বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। যারা এসএসসি, এইচএসসি অথবা যে কোনো জব স্টাডি করতেছেন অথবা আপনারা পরীক্ষার জন্য ইউ আর বিং প্রিপেয়ার্ড, আপনারা প্রস্তুত হচ্ছেন, তাদের জন্য এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই ভিডিওগুলো আমি আপনাদেরকে আজকে তুলে ধরবো এই ভিডিওটা। তো আগেই বলে নিই, যারা ইংলিশে স্পিকিং করতে চান তাদের অবশ্যই এইটা জানা আছে যে আমাদেরকে যদি ইংরেজি শিখতে চাই তাহলে অ্যাক্টিভ হলে অর্থ কি হয় এবং সেই বাক্যটাই যদি প্যাসিভ হয় তাহলে সেটার অর্থ কি হয়। সুতরাং নট অনলি ফর গ্রামার, শুধু গ্রামারের জন্য না, ইংলিশ স্পোকেনের জন্য এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য খুবই উপকারী এবং আপনাদের মনে ধারণা সৃষ্টি হবে যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং অ্যাক্টিভ হলে সেটার অর্থ কি থাকে এবং প্যাসিভ হলে সেটার অর্থ কি হয়। আমি আজকে আপনাদের এখানে দেখা দেব এবং যারা শর্টকাট ইংলিশ গ্রামার কিভাবে আনসার করবেন দেখার সাথে সাথেই সেই জিনিসটাই আমি আপনাদেরকে এখানে তুলে ধরবো। সো গাইস, লেটস গেট স্টার্টেড। এখানে দেখেন, আমরা যারা পরীক্ষা দিবেন যে কোনো বুট কোয়েশ্চেন সলিউশন, সেটা এসএসসি, এইচএসসি সমস্ত বুট থেকে আমি বাছাই করে আপনাদের জন্য এই ভিডিওটা তুলে ধরছি। এখানে দেখেন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এক্সারসাইজ, দ্যাট মিনস অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। তো আমাদের সর্বপ্রথম যে প্রবলেমটা হয়, লক্ষ্য করেন, আমাদের প্রথম যে আমরা অ্যাক্টিভ প্যাসিভ যখন থাকে ইংলিশে আমরা চিনতে পারি না। কি বললাম? অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ অর প্যাসিভ বাক্যটা সেটা আমরা চিনতে পারি না। দ্যাট মিনস আমরা আনএবল টু আইডেন্টিফাই হুইচ ইজ অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো যাদের এই প্রবলেমটা আছে তাদেরকে আমি বলে দিই, নর্মালি মনে রাখবেন প্যাসিভ বাক্যগুলো আপনারা কিভাবে চিনবেন। আমি এখানে প্যাসিভ বাক্যগুলো চেনার জন্য আপনাদেরকে দিব। যদি কখনো দেখেন যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার অথবা বি, বিং, বিন এগুলোর পর পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে, তাহলেই বুঝবেন এই বাক্যটা প্যাসিভ। এর চেয়ে বেশি আপনার জানার দরকার নাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপর থাকতেছে কি বি, বিং, বিন এবং ভার্বের সবসময় কি থাকবে? পাস্ট পার্টিসিপল। যদি এরকম দেখেন যে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনাকে এই জায়গার মধ্যে আপনি বুঝতে হবে এইটা হচ্ছে প্যাসিভ। তাহলে দেখেন কি কি, একদম সহজ, শুধুমাত্র এইগুলো মনে রাখেন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পর যদি দেখেন পাস্ট পার্টিসিপল আছে তাহলে বাক্যটা প্যাসিভ। যদি দেখেন বি, বিং, বিন এরকম দেওয়া আছে তাহলেই বুঝবেন পাস্ট পার্টিসিপল। তাহলে একদম শর্টকাট, শুধু যদি এইটুকু দেখেন যে এগুলোর পর পাস্ট পার্টিসিপল থাকলেই কি হবে? এটা প্যাসিভ বাক্য হবে। আর এগুলোর পর যদি আপনার এগুলোর বাইরে যদি থাকে তাহলে বুঝবেন সেটা অ্যাক্টিভ বাক্য। এবং মনে রাখবেন সাবজেক্ট সবসময় কি থাকে? অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট, নিজে কাজ করবে, আর নিজে কাজ করবে সেটা আপনি দেখেও বুঝতে পারবেন, কারণ জড় পদার্থগুলো নিজে কাজ করতে পারে না। আর আপনি যদি এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার পর পাস্ট পার্টিসিপল থাকলে সেটা প্যাসিভ, অথবা কোনো অক্সিলারি ভার্বের সাথে বি, বিং, বিন এগুলা থাকে তাহলে বুঝবেন সেটা প্যাসিভ। এর বাইরে প্যাসিভ হওয়ার কোনো ওয়ে নাই। আর ভার্বের সবসময় কি থাকে? প্যাসিভের পাস্ট পার্টিসিপল। তো আমরা যদি এখানে দেখি, দেখেন এভরিবডি অ্যাডমিয়ার্স অ্যান্ড রেসপেক্টস, তাহলে দেখেন এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নাই, বি, বিং, ম্যান নাই, সুতরাং এটা অ্যাক্টিভ বাক্য। তো যখন অ্যাক্টিভ বাক্য হলো তখন আমি দেখেন এটা মূল ভার্বের অর্থ রসই এ ষড়যন্ত্রস্থ এগুলো হয়। এভরিবডি অ্যাডমায়ার্স অথবা অ্যাডমিয়ার্স আমরা বলি, তবে এভরিবডি অ্যাডমায়ার্স সবাই রেসপেক্ট করে এবং শ্রদ্ধা করে, প্রশংসা করে, দ্যাম গ্রেটলি তাদেরকে বলতে আমাদের ধরেন মুক্তিযোদ্ধা যাদের আছে তাদেরকে। তাহলে দেখেন এইখানে যখন এভরিবডি সবাই প্রশংসা করে এবং শ্রদ্ধা করে, দ্যাম তাদেরকে, গ্রেটলি মহৎভাবে, মহানভাবে, ব্যাপকভাবে এরকম। এখন আপনি যদি এটাকে, তাহলে এই বাক্যটা আছে কি? অ্যাক্টিভ। আমাকে কি করতে হবে? প্যাসিভ বানাতে হবে। আমাকে কি বানাতে হবে? প্যাসিভ। এখন আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে যদি আপনারা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটা না দেখে থাকেন, দয়া করে আপনি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আমি এখানে দিয়ে দেব, আপনারা এখানে দেখে নেবেন।
দেখেন প্রথম প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা জানি প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে যদি প্রেজেন্ট থাকে আমরা জানি হচ্ছে এম ইজ আর পিপি। তাহলে দেখেন অ্যাডমিয়ার্স প্রেজেন্ট ফর্ম, সুতরাং এখানে আমি যখন উত্তরটা লিখব তখন এম ইজ আর অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টেড। এরপর যখন এখানে দে থাকবে তাহলে এই দ্যামের প্রথম আমরা কি করব, দেখেন ভার্বের মধ্যে তাকাবো। সবাই লক্ষ্য রাখবেন প্রথম ভার্বের মধ্যে এরকম করে তাকাবেন, এই ভার্বটাকে আগে পেসিভ করে নেবেন। এখন আপনি ভার্বের পরে যেটা আছে এটা অনুযায়ী অক্সিলারি এম নিবেন নাকি ইজ নিবেন নাকি আর নিবেন, তাহলে এই জায়গাটা লক্ষ্য করেন দেম, তাহলে আপনি এক টানে বলে ফেলেন দে আর অ্যাডমিয়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। আগে এটা বলেই প্রথমে দেখেন রুলটা ছিল ভার্বের পরেরটা আপনারা 1 নাম্বার ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি লিঙ্কে নিচে দিয়ে দিতেছি। ভার্বের পর একটা সাহায্যকারী বাড়ায়, দ্যাট মিনস অ্যাক্টিভ থেকে বেসিভ করলে সাহায্যকারী বাড়ে, আমি একটা সাহায্যকারী বাড়াইলাম দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। এরপর সবার প্রথম যেটা আছে এটাকে বাই দিয়ে লিখবেন। তাহলে আমি দেখেন প্রথম নিব আমরা ভার্বের পরেরটা, দেখেন প্রথম আমরা নিলাম দে, দে কোথায় থেকে পেলাম, এই যে এই জায়গা থেকে লিখলাম। এরপর কি করবো, এরপরেই ঠিক ভার্বের পরেরটা এরপর সাহায্যকারী বাড়াবো এখানে, তাহলে এখানে সাহায্যকারী বাড়াই আমরা এমিজার কোনটা দের সাথে আর হয়, দে আর অ্যাড অবশ্যই পাস্ট পার্টিসিপল, তাহলে দেখেন অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। পরে বাই দিয়ে সবটা যখন শেষ হবে বাই দিয়ে প্রথমটা দিবেন, বাই এভরি, গ্রেটলি আছে গ্রেটলিটা আগে দিয়ে নেই, গ্রেটলি বাই এভরি বডি বাই এভরি ওয়ান। তাহলে দেখেন যখন আমার অ্যাক্টিভে ছিল তখন প্রেজেন্ট ফর্মের বাংলা হচ্ছে রসুই এ স্বরে অন্তস্থ অথবা 2 অক্ষর দিয়ে মিলাবেন কাজটাকে। তাহলে সবাই অ্যাডমায়ার্স অর্থ রেসপেক্ট প্রশংসা করে, অ্যান্ড রেসপেক্ট অর্থ হচ্ছে শ্রদ্ধা করে, তাহলে করে 2 অক্ষর। এখন যখন এটাকে আমি উল্টা দিক থেকে পেসিভ করলাম, এই দিক থেকে দেখেন বানাইছি, তাহলে উল্টা দিক থেকে যখন করব তাহলে অর্থ কি হলো দেখেন দে আর তারা বলতে ধরেন মুক্তিযোদ্ধারা, অ্যাডমায়ার্ড প্রশংসিত হয়। তাহলে এই যে অ্যামিজার প্রেজেন্ট ইনডিফিনিট যখন অ্যামিজার পিপি দিয়ে হলো তখন দেখেন এইটার বাংলা অর্থ হয়ে যাচ্ছে হয় বা করা হয়। তাহলে দে আর অ্যাডমায়ার্ড, এরকম যদি অ্যামিজার পিপি থাকে তাহলে আপনাকে কি করতে হবে, হয় বা করা হয় দিয়ে অর্থ মিলাতে হবে। তাহলে দেখেন দে আর আমরা জানি অ্যামিজার অর্থ হয়, সুতরাং অ্যাডমায়ার্ড প্রশংসা, তারা প্রশংসিত হয়, অ্যান্ড রেসপেক্ট তার মানে এই দের অর্থ তাদের, তারা হবে না, তখন হয়ে যাবে তাদেরকে। যখন পেসিভ থাকবে এই দে সাবজেক্ট, আমি থাকলে আমাকে, উই থাকলে আমাদেরকেও, এরকম হবে। যেহেতু এখানে দে আছে তাহলে বলবেন তারা প্রশংসিত হয় অ্যান্ড শ্রদ্ধা করা হয়, তাহলে তারা বলতে আমরা বলতে হবে তাদেরকে প্রশংসা করা হয়, তাহলে করা হয় যখন অ্যামিজার পিপির বাংলা কি করা হয়, এবং শ্রদ্ধা করা হয় গ্রেটলি ব্যাপকভাবে বাই এভরিওয়ান সবাই, দ্যাট মিনস সবাই করে, সবার দ্বারা করা হয়। তাহলে আমরা দেখলাম যখন প্রেজেন্ট ফর্ম ছিল তখন রসুই এ স্বরে অন্তস্থ দিয়ে মিলাইছি 2 অক্ষর, আর যখন সেটা অ্যামিজার পিপি তখন হয় বা করা হয়। তাহলে দে আর অ্যাডমায়ার্ড, এখন যদি বলা হয় দে আর টোল তাদেরকে বলা হয়, দে আর ব্রড তাদেরকে আনা হয়, দে আর বট তাদেরকে ক্রয় করা হয়, এরকম ভাবে। ওকে, এরপরে যান একই রুল দেখেন এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি বসাইছি আগে অ্যামিজার পিপি, আপনি প্রেজেন্ট ফর্ম হলে কি বসাবেন অ্যামিজার পিপি। তাহলে প্রথম আমরা ভার্বের পরেরটাকে লক্ষ্য করবো আজ, তাহলে এটাকে বলবো উই। তাহলে দেখেন আমরা এখন আনসার করব উই, আর এটা পেসিভ না অ্যাক্টিভ, দেখেন অ্যামিজার অজার বিবিং বিন নাই, সুতরাং এটা পেসিভ না অ্যাক্টিভ। এখন আমরা এটা করব কি, এইটা এদিকে আছে আমরা ঠিক ভার্বের পরেরটা নিয়ে উল্টা দিয়ে করব। তাহলে উই আর ইন্ট্রোডিউসড টু দ্য রিয়ালম অফ নলেজ, সবার শেষে বাই দিয়ে বুকস। তাহলে উত্তরটা দেখেন প্রথম আসের পরিবর্তে গেল উই, এরপর প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি আর ইন্ট্রোডিউসড, আপনার প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি, এটা যেন আপনার মাথায় আগেই কাজ করে, টু দ্য রিয়ালম অফ নলেজ বাই বুকস। তাহলে দেখেন বই ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেয়, আজ আমাদেরকে টু দ্য রিয়ালম অফ নলেজ জ্ঞানের ভান্ডারের সাথে। এখন দেখেন উই আর ইন্ট্রোডিউসড, এখন এটা যখন পেসিভে গেল আমরা অ্যামিজার পাস্ট পার্টিসিপল অর্থ জানি হয় বা কর হয়, তাহলে উই আর ইন্ট্রোডিউসড আমাদেরকে পরিচয় করানো হয় টু দ্য রিয়ালম অফ নলেজ।
তাহলে আগেরটা ছিল বই পরিচয় করিয়ে দেয়, যখন অ্যামিজার পিপি হলো তখন আমাদেরকে পরিচিত করানো হয় টু দ্য রিয়ালম অফ নলেজ বাই বুকস। ওকে, এখন যান আমরা যাব পরবর্তীটা কি আছে, এভরিওয়ান শুড প্র্যাকটিস। যখন আপনি ভার্বের এবং সাহায্যকারী ভার্বটা করবেন তখন পেসিভ বানাতে হলে আপনার যেহেতু বিন নাই, সুতরাং এটা পেসিভ না, অ্যাক্টিভে আছে, আপনাকে পেসিভ বানাতে হবে। তাহলে শুড প্র্যাকটিস এটাকে আপনি আগে কি করবেন, তৈরি করে ফেলবেন শুড বি। তাহলে দেখেন আপনি উল্টা দিক থেকে শুধু বলেন প্রিপোজিশন আগ পর্যন্ত ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিসড, মুখে বলে ফেলবেন শুড থাকলে শুড বি প্র্যাকটিস। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স আসে, যারা জব স্টাডি করতেছেন, জবে পরীক্ষা দিতেছেন, সেখানে যদি আসে তাহলে আপনি অন্য কিছু চিন্তা করার দরকার নাই, শুড আসে তাহলে শুড বি প্র্যাকটিস হবে, দেখবেন কোনটাতে শুড বি প্র্যাকটিস, আপনি 2 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন। তাহলে দেখেন প্রথম আমরা ভার্বের পরেরটা থেকে উল্টা দিক থেকে সবটুকু লিখবো সাহায্যকারী বাড়িয়ে। তাহলে ভার্বের পরেরটা দেখেন আমি লিখলাম ফ্রুগালিটি, আমি দেখেন কপি করে নিয়ে যাই, প্রথম নিলাম ফ্রুগালিটি, এরপর আমাকে এটা বাড়াতে হবে, এখানে আছে কি শুড, লক্ষ্য করবেন আমি যেভাবে নিতেছি শুড। এখন এই শুড গিয়ে কি হয়, শুড বি প্র্যাকটিসড, ইডি দিয়ে দেন, শুড থাকলে শুড বি প্র্যাকটিসড। তাহলে পরে যা আছে সবটা লেখেন, এরপর ফ্রুগালিটির পরে আছে দেখেন টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। তো এখন আমরা বাংলা অর্থ দেখি, এভরিওয়ান প্রত্যেকের শুড প্র্যাকটিস, এই শুড থাকলে এই এভরিওয়ান যেটা থাকবে এটা শেষে র উচ্চারণ হবে। যারা বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে না বাংলা বুঝেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত কার্যকরী। তাহলে দেখেন সবাই শুড প্র্যাকটিস, সবারই উচিত অনুশীলন করা ফ্রুগালিটি মিতব্যয়িতা টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি, একটা ভালো পরিকল্পিত পরিবার তৈরি করতে সবারই ফ্রুগালিটিটা প্র্যাকটিস করা। ফ্রুগালিটি অর্থ হচ্ছে মিতব্যয়িতা। এখন যখন আমি উল্টা দিক থেকে করলাম ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিস, তাহলে অর্থ কি হয় লক্ষ্য করেন, ফ্রুগালিটি অর্থ হচ্ছে মিতব্যয়িতা, শুড বি প্র্যাকটিস, তাহলে মিতব্যয়িতাকে প্র্যাকটিস হওয়া উচিত, অনুশীলন হওয়া উচিত। তাহলে শুড বি যখন হয়ে যাবে শুড বি প্র্যাকটিস, এটা হওয়া উচিত, কোনটা, মিতব্যয়িতা প্র্যাকটিস করা উচিত বা অনুশীলন করা উচিত। এবং এই ফ্রুগালিটির দিকে তাকায় দেখেন যে এই ফ্রুগালিটি নিজে কাজ করতে পারবে না, এই জন্য শুড গিয়ে রেখে হয়েছে শুড বি, আর যখনই বি আসলো তখন এটা পেসিভ হয়ে গেল। আর বির পরে দেখেন সবসময় ভার্বের কি হয়, পাস্ট পার্টিসিপল। আপনারা যদি মনে করেন যে রাইট ফর্ম ভার্ব এবং একটা গ্রামার শুধু ওইখানে শিখবেন তাহলে আপনারা ভুল করবেন, যে কোনো জিনিস যে কোনো জায়গায় পর্যালোচনা করতে হবে। তাহলে দেখেন ফ্রুগালিটি শুড বি প্র্যাকটিস টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি, এখন বাংলা কি হলো, মিতব্যয়িতা প্র্যাকটিস করা উচিত, এখন মিতব্যয়িতা নিজে কাজ করে না তাই প্র্যাকটিস করা উচিত বা হওয়া উচিত টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। তাহলে এখন এটা প্রেজেন্ট শুড থাকলে শুড বি প্রেজেন্ট ভক্তের অ্যামিজার। এখন আপনাদেরকে এইখানে আমি দেখাবো দ্য বিয়ার স্মেলড, স্মেলড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ স্মেলড, তাহলে উল্টা দিক থেকে বলে ফেলেন হিজ নোজ ওয়াজ স্মেলড। দেখেন আমি জাস্ট দেখলাম আর বসাইলাম হিজ স্মেলড ওয়াজ, সরি হিজ নোজ ওয়াজ স্মেলড। ওয়াজ কোথায় পাইলাম, এই দিকে মনে রাখবেন, প্রেজেন্ট ফর্ম থাকলে অ্যামিজার পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার পিপি। তাহলে হিজ নোজ ওয়াজ স্মেলড, তাহলে হিজ নোজ না আরো আছে ইয়ার্স এন্ড ফেস, কমা দেওয়া আছে, এটাগুলো সহ লিখবেন, ইয়ার্স এন্ড ফেস ওয়াজ স্মেলড, কে স্মেল করছিল, বাই দ্য বিয়ার। তাহলে দেখেন এখন আমরা অর্থটা দেখি, দ্য বিয়ার হচ্ছে ভাল্লুক, স্মেল ভাল্লুক, স্মেল মানে শুকে দেখছিল, পাশফর্ম আছে, শুকে দেখেছিল, ছিলাম দিয়ে পাশফর্ম, যখনই পাশফর্ম পাবেন তখন স্মেলটের সাথে ছিল, শুকে ছিল বা গ্রান শুকে দেখছিল। হিজ নোজ কি, তার নাক, ইয়ার্স কান এবং ফেস এবং মুখমণ্ডল। এখন যখন আমরা এটাকে প্রেসিভ করলাম তখন ভার্ব কোনটা, স্মেল, তাহলে ভার্বের পরেরটা আমি দেখেন নিলাম সবটা, হিজ নোজ ইয়ার্স অ্যান্ড ফেস ওয়াজ স্মেলড। তাহলে এই ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপলের বাংলা অর্থ হবে হয়েছিল বা করা হয়েছিল, আমি ইংলিশে লিখলাম না, বুঝে নিয়েন এটার বাংলা। তাহলে দেখেন তার নাক, কান এবং মুখ ওয়াজ স্মেলড, এখানে ওয়াজ হবে না, হিজ নোজ, দেখেন হিজ নোজ, তার নাক
এগুলা ফেস ওয়ার স্মেলড, এখানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। ওয়ার স্মেলড প্লুরাল ফর্ম দেখা ওয়ার বসলো। এরপর দেখেন বাংলাটা কি হলো তাহলে, তার নাক, কান এবং মুখ ওয়ার স্মেলড, এগুলো শুকে দেখা হয়েছিল বাই, তাহলে শুকে দেখা হয়েছিল, ঘ্রাণ নেওয়া হয়েছিল বাই দ্য বিয়ার। তাহলে এখন যান আমরা একটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। তাহলে এখানে আপনাদেরকে যে কথাটা না বললেই নয়, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে সর্বপ্রথম এই যে দেখেন পাস্ট ফর্ম থাকলে আপনারা কি করছিলেন, দেখেন এখানে আমরা যখন পাস্ট ফর্ম পাইছিলাম তখন কিন্তু আমরা ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল বসাইছি। লক্ষ্য করবেন যখন পাস্ট ফর্ম ছিল তখন আমরা এই পাস্ট ফর্ম থেকে আমরা বানাইছি কি ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল। এখন এইটাই যদি ওয়ার স্মেলকে উল্টাইতে চান তাহলে বাইরের পরটা নিয়ে বলেন দ্য বিয়ার স্মেলড হিজ নোজ ইয়ার্স অ্যান্ড ফেস। তাহলে ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার পিপি। যেহেতু এখানে ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল আছে সুতরাং আমি এই ওয়াজ ওয়ার পাস্ট পার্টিসিপল থেকে ওয়াজ ওয়ার বাদ দিয়ে শুধু পাস্ট ফর্ম রাখবো। তাহলে থাকবে কি মেড। এখন আমি শুরু করব কোথা থেকে, দ্য বিল্ডিং ওয়াজ মেড উইথ ফাইন হোয়াইট মার্বেল। তাহলে এই বিল্ডিংটা বলতে বোঝানো হয়েছে, এই বিল্ডিংটা বলতে বোঝাইছে ধরেন ইন্ডিয়ান যেটা সম্রাট শাহজাহান বানাইছিল। সুতরাং এই বিল্ডিংটা কে বানাইছে, এই বিল্ডিংটা বানাইছিল সম্রাট শাহজাহান। তাহলে এখানে বাই নাই, যদি বাই দেওয়া না থাকে মনে রাখবেন বাই না থাকলে উই বা পিপুল অথবা যে কাজটা করছে, তাহলে আমরা জানি এটা এম্পায়ার শাহজাহান, তার মানে শাহজাহান, আমি শুধু শাহজাহান লিখলাম। তাহলে আমি প্রথম ভার্বের পর একটা নিব, কিভাবে এটাকে করব দেখেন, বাই না থাকলে উই বা পিপুল নেওয়া হয় অথবা যে করছে সেটা নেবেন। তাহলে প্রথম বাইয়ের পরেরটা, যেহেতু বাই নাই তাহলে দেখেন আমি প্রথম কি করলাম, লিখলাম শাহজাহান। ওয়াজের পাস্ট পার্টিসিপল আছে, এইটাকে আপনি কি করবেন পাস্ট ফর্ম দিয়ে দিবেন, ওয়াজের কাইটটা পাস্ট ফর্ম মনে রাখবেন এটুকু, এমিজের কাইটটা প্রেজেন্ট ফর্ম, ওয়াজের কাইটটা পাস্ট ফর্ম, এইটুক দিয়েই সব পারা যায়। তাহলে যখন লিখলেন শাহজাহান মেড, এখন আর আপনার কোনো কাজ নাই, প্রথম থেকে সবটা দেখে দেখে লিখে ফেলেন। শাহজাহান মেড দ্য বিল্ডিং উইথ ফাইন হোয়াইট মার্বেল। এখন যান আমরা এটার বাংলা অর্থটা কি এটা আমরা দেখে নেব। তাহলে যখন অজয়ের পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে হয়েছিল বা করা হয়েছিল, সুতরাং আপনি বলবেন বিল্ডিংটা তৈরি করা হয়েছিল উইথ ফাইন হোয়াইট মার্বেল, ফাইন হোয়াইট মার্বেল দিয়ে। এখন যখন এটা আমরা শাহজাহান সামনে আনলাম, অ্যাক্টিভে বানাইলাম, তখন পাস্ট ফর্মের অর্থ হচ্ছে ছিলাম। তাহলে দেখেন শাহজাহান মেড, শাহজাহান তৈরি করছিল দ্য বিল্ডিং, এই বিল্ডিংটা উইথ ফাইন হোয়াইট মার্বেল। তাহলে পাস্ট ফর্ম ছিলাম, যখন অজয়ের পাস্ট পার্টিসিপল তখন হয়েছিল করা হয়েছিল। এরপরে যান পিপল কল হিম ওয়াইজ সলোমন। তাহলে পিপল কল হিম ওয়াইজ, এর অ্যাক্টিভ আছে, প্যাসিভ করতে হবে। আপনি কি করবেন এই যে এই জায়গাটা থেকে সাহায্যকারীটা আগে বানিয়ে নেবেন, কল পাস্ট ফর্ম আছে তাহলে ওয়াজ কল, এখন এই উল্টা দিক থেকে বলেন হিম গেলে কি হলো হি ওয়াজ কল্ড। এরপর ডানে সবটুকু বলে ফেলেন হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপল, বাই পিপল না দিলেও চলবে। তাহলে দেখেন প্রথম আমরা ভার্বের পরেরটা হিম থেকে নিলাম হি, এরপর পাস্ট ফর্ম আছে তাহলে ওয়াজ আর পিপি, তাহলে হির সাথে ওয়াজ, এরপর পিপি হি ওয়াজ কল্ড ওয়াইস, এরপর যা আছে সবটুকু লিখে ফেলেন। মনে রাখবেন প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের পরেরটা, বাট অ্যাক্টিভ যখন বানাবেন তখন হবে বাইয়ের পরেরটা, এটা মাথায় রাখেন, ওয়াইস সলোমন। এখন দেখেন অর্থ তফাৎ কি, পিপল কল্ড মানে পাস্ট ফর্ম থাকলে ছিলাম দিয়ে বলবেন, লোকজন কল্ড তাকে ডাকতো, হিম তাকে ডাকতো ওয়াইস সলোমন। এখন হি ওয়াজ কল, তাকে, এই হি কিন্তু সে হবে না, যখনই প্যাসিভে চলে যাবে, আমি যে পাস্ট পার্টিসিপল আছে তাহলে প্যাসিভ, বিন আছে তাহলে প্যাসিভ, তাহলে হি ওয়াজ কল, তাকে বলা হতো ওয়াইজ সলোমন বলা হতো। এখন আমরা আরেকটা যাই, অ্যাক্টিভ বানাইতে বলছে, আমরা অ্যাক্টিভ জানা বানাইতে হলে আমরা জানি সাহায্যকারী কমাতে হয়, যখন অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম তাহলে এটা হবে শুধু কল। তো আমি কিভাবে শুরু করব, প্রথম বাইয়ের পরেরটা, যেহেতু বাই নাই আমি নিলাম উই, বা পিপুলও নিতে পারবেন,
উই অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম দেন তাহলে ইজ কল্ড আছে, এখানে হবে উই কল। এখন আর কোনো কাজ নাই, বাক্যের প্রথম থেকে দেখে সবটা লেখেন। উই কল ইট প্লেজার সিকার্স প্যারাডাইস। এখন আমরা অর্থ দেখবো। অ্যামিজার পাস্ট পার্টিসিপল অর্থ হচ্ছে হয় বা করা হয়, তাহলে ইট ইজ কল, এটাকে বলা হয় প্লেজার সিকার্স প্যারাডাইস। এখন উই কল ইট, এখন যখন উই বসাইলাম সামনে প্রেজেন্ট ফর্ম, তখন প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে রসুই এসরিন্তস্থ দুই অক্ষর দিয়ে ভার্ব হবে, তাহলে আমরা বলি বা আমরা ডাকি এইটাকে প্লেজার সিকার্স প্যারাডাইস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা যাব পিপল হেইট এ করাপ্টেড ম্যান। তাহলে এখানে প্রেজেন্ট ফর্ম আছে, আপনি অ্যামিজার বিবি দিবেন, জাস্ট এই ডান পাশের আগেটা বইলা অ্যামিজার বিবি বইলা হেইটেড, তাহলে এ করাপ্টেড ম্যান, এরপর অ্যামিজার বিবি দিয়া বাই দিয়া পিপল, পিপল বাই পিপল না লিখলেও চলবে। এ করাপ্টেড ম্যান ইজ হেইটেড বাই পিপল, অথবা বাই পিপল না দিলেও চলবে, কারণ ওই যে বাই না থাকলেই বা পিপল হয়, এই কারণে বাই পিপল, বাই আস এগুলো না দিলেও চলে। এখন আমরা এইটাকে আপনারা উত্তর দিবেন কমেন্টে। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউল হ্যাভ টু মেক ইট অ্যাক্টিভ ভয়েস। তো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের প্রথমে বাইয়ের পরেটা নিতে হয়, তো আমরা দেখলাম এখানে খুঁজে দেখলাম কোনো বাই নাই, তো আমি প্রথমে নিয়ে নিলাম উই। এখন অ্যামিজার কাইটা প্রেজেন্ট ফর্ম, তাহলে লিখলাম স্পিক। এখন কি করবেন, আর কোনো কাজ নাই, বাক্যের প্রথম থেকে সবটুকু লিখে ফেলেন, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে উই স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এইটার বাংলা কি দুইটা, এইটার বাংলাগুলো কি আপনারা লিখে দিতে পারেন। ইংলিশ স্পোকেন এর অর্থ বাংলা কি, উই স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটার বাংলা কি আপনারা কমেন্টে দিয়ে দিবেন। এরপর যান, অ্যান ইংলিশ নোয়িং ম্যান ক্যান আর্ন এ বেটার স্যালারি। এখন আমরা জানি প্রথমে ভার্বের দিকে আর সাহায্যকারী দিকে তাকাবো। এটাকে যদি আমি পেসিভ বানাই, যেহেতু ক্যানের সাথে বি নাই, বি বিং বিন আর অ্যামিজার ওজার পাস্ট পার্টিসিপল ছাড়া যেটাই থাকবো সেটাই হচ্ছে অ্যাক্টিভ বাক্য। তাহলে ক্যান আর্ন, এটাকে আমি বানায় নিলাম ক্যান বি আর্নড, কারণ ক্যানের সাথে একটা কি বারে, বি পাস্ট পার্টিসিপল, ক্যান বি আর্ন। এখন এখান থেকে আমি ভার্বের পরটা শুধু দেখে উত্তর করব। এ বেটার স্যালারি ক্যান বি আর্ন, পরে বাই দিয়ে প্রথম সবটুকু লেখেন বাই অ্যান ইংলিশ নোয়িং ম্যান, আলটিমেটলি আনসার হয়ে যাবে। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে আনসার দিবেন, আর যদি না বুঝেন তাহলে আমি আবার করে দেবো, নো প্রবলেম। এখন যাই, রূপলাল মেড এ স্মল হার্ট ফর হিজ জঙ্গল। যেহেতু আমি আপনাকে করাই দেখেছি, আপনারা পারবেন। এখন মেড থাকলে আমরা জানি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ আর বিবি, তাহলে ওয়াজ মেড। এখন আপনি কি করবেন, এই ভার্বের পরে এই অংশটুকু বলবেন আগে, স্মল হার্ট ওয়াজ মেড, এরপর ডানে সবটুকু বলেন ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল বাই রূপলাল। আপনারা এখানে পরীক্ষার মতো করে কমেন্টে আনসার দিবেন, আমি বুঝিয়ে দিতেছি, তারপর যদি না পারেন নো প্রবলেম, আই উইল বি দেয়ার। আবার লক্ষ্য করেন, মেড হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ আর বিবি, এ স্মল ওয়াজ মেড। ভিডিওটাকে পজ করেন, নিচে গিয়ে এভাবে রোল করে নিচে যান, স্ক্রল করে নিচে যান, দেখেন কমেন্টের অপশন আছে, এখানে লিখবেন এ স্মল হার্ট। এই দেখেন প্রথম ভার্বের পরেরটা প্রিপোজিশন এক পর্যন্ত, রুলটা মনে রাখতে হবে। প্রথম ভার্বের পরেরটা, এরপর সাহায্যকারী বাড়ায়া সবটা, পরে বাড়ি দিয়ে প্রথমটা। এখন দেখেন এ স্মল হার্ট ওয়াজ মেড ফর হিমসেলফ ইন দ্য জঙ্গল বাই রূপলাল। আনসারটা দিয়ে দিবেন। এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিট আস, ভিজিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি জানি বিপি, এইভাবে আগে বুঝে নেবেন, তাহলে আপনাকে বুঝতে হবে শেষে আস আছে, তাহলে আস অনুযায়ী উই এর পরিবর্তে আপনার নিতে হবে আর, তাহলে আর ভিজিটেড। তাহলে এখান থেকে শুধু বলেন উই আর ভিজিটেড, এরপর বাই দিয়ে প্রথম থেকে সবটুকু বলেন। আশা করি আপনারা উত্তরটা দিতে পারবেন, এবং এটা আপনাদের জন্য করে দেওয়া হয় নাই, আপনারা কমেন্টে আনসার দিবেন। জাস্ট এভাবে নিচে স্ক্রল করে যান, মোবাইলে যারা দেখতেছেন নিচে দেখবেন যে কমেন্টের অপশন আছে, সেখানে আপনারা দিয়ে দিবেন। এরপর দেখেন, অলমোস্ট এভরিওয়ান এনজয়স দ্য ডে ইন হিজ ওন ওয়ে, ইউ উইল হ্যাভ টু মেক ইট প্যাসিভ। যেহেতু অ্যাক্টিভে দেওয়া আছে এনজয়স, প্রেজেন্ট ফর্ম করেন, তাহলে আমরা এটাকে আগে মার্ক করি এনজয়স। এখন আপনাকে কি করবে, অনেক সময় বলে রাখি এরকম অলমোস্ট এভরিওয়ান, তাহলে এইটা একটা অংশ, এটা হচ্ছে সাবজেক্ট অলমোস্ট এভরিওয়ান। তাহলে আমরা প্রথম ভার্বের পরেটা নেই, প্রিপোজিশন এক পর্যন্ত না, এখানে প্রিপোজিশন আছে, ওই পাশে যাওয়া যাবে না, ওই পাশে যাওয়া যাবে না, এখানে। তাহলে দ্য ডে ইজ এনজয়েড, এখন ডাইনের সবটা বলেন ইন হিজ ওন ওয়ে বাই অলমোস্ট এভরিওয়ান। তাহলে দেখেন আপনি কিন্তু দেখে উত্তর করতেছেন, যদি ভাই পারেন তাহলে কমেন্টে আনসার দিয়েন। আবারও বলে রাখি, এইটা হচ্ছে ভার্ব দেখলাম প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি যার বিপি। এখন ভার্বের পরেরটা যেটা আছে এটা আগে বলবেন, দ্য ডে ইজ এনজয়েড, এরপর দ্য ডে ইজ এনজয়েড, এরপর দ্য ডে আগে লিখে ফেলেছি ইন হিজ ওন ওয়ে বাই অলমোস্ট এভরিওয়ান।
তাহলে আনসার হয়ে যাবে। এখন দেখেন এখানে বি দেওয়া আছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্যাসিভে দেওয়া আছে, আপনাকে অ্যাক্টিভে করতে হবে। এটা যেন বুঝতে পারেন, শুধু বি বিং বিন আর এমিজার ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপল দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা হচ্ছে প্যাসিভ বাক্য। এখন যেহেতু বি আছে প্যাসিভ, তাহলে আমাকে যদি অ্যাক্টিভ করতে চাই আমি প্রথম সাহায্যকারীর ভার্বের দিকে মার্ক করব। তাহলে করলাম, যখন আমি দেখলাম বি আছে আমাকে সাহায্যের একটা কমাতে হবে, তখন বি কমাইলে এখানে কি হয়ে যাবে, সে হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল হবে না, মডেল ভার্বের পর প্রেজেন্ট ফর্ম হয়। এখন আমি কি করব, প্রথম বাইয়ের পরেরটা, তাহলে ইট ক্যান সে, এখন বাইয়ের পরেরটা বাই নাই, সুতরাং উই। এখন যেটা কমাইছেন এটা লেখেন উই ক্যান সে, লিখলাম। এখন কি করবেন, বাক্যের প্রথম থেকে সবটুকু বলে ফেলবেন, ইট that he is an honest man. ওকে, এরপর দেখলেন এর অর্থ হচ্ছে ইট ক্যান সে, ইট ক্যান বি সেড ছিল, তাহলে এটা বলা যেতে পারে যে সে একজন সৎ লোক। যখন উই সামনে আনলেন তখন অ্যাক্টিভে আমরা বলতে পারি এইটা যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখন যান আমরা পিপল অফ অল এজেস এনজয় দিস গেম ভেরি মাচ, তাহলে আবারও দেখতে পেলেন এই জায়গাতে কি আছে, প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি জানবি দিস গেম ইজ এনজয়েড ভেরি মাচ। তাহলে দেখেন আমি শুধু এইটুকু থেকে নিয়ে দিস গেম এইখানে শুধু ইজ বসাবো, এইখানে ইজ এনজয়েড ভেরি মাচ, এরপর বাই পিপল অফ অল এজেস, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এরপর যান কমেন্টে আনসার দিয়ে দিবেন অবশ্যই। এখন যান টেলিভিশন শুড টেলিকাস্ট, শুড টেলিকাস্ট থাকলে শুড বি টেলিকাস্ট, শুড থাকলে শুড থাকলে শুড বি, মনে রাখেন তাহলে তো হয়। এখন আমি কিভাবে সাজাবো, ভার্বের পর এডুকেটিভ প্রোগ্রাম শুড বি টেলিকাস্ট বাই টেলিভিশন। তাহলে কমেন্ট আনসার দিবেন। এখন যান পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড, দেখেন অ্যামিজার পর পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এটা প্যাসিভ। আমি আপনাকে প্রথমেই দিছি অ্যামিজার, ওয়াজ ওয়্যার, বি বিং বিন, এগুলোর পর পাস্ট পার্টিসিপল থাকলে বুঝতে হবে বাক্যটা প্যাসিভ। আমি কিন্তু সবগুলো দিয়ে দিছি ভাই, এখন আপনি যদি মাথার মধ্যে কাজ না করান দ্যাটস ইউর প্রবলেম। অ্যামিজার পাস্ট পার্টিসিপল থাকলে হয় বা করা হয়, পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড, পয়লা বৈশাখ উদযাপন করা হয় অ্যাক্রস দ্য কান্ট্রি, উল্টাপাল্টা দেশের সর্বস্তরে সব জায়গায় আনাচে কানাচে, এই জন্য অ্যাক্রস দ্য কান্ট্রি হয়েছে। এখন দেখবো আমরা এটা প্যাসিভ করলে কি করতে হবে, প্রথম বাইয়ের পরেরটা নিতে হবে, বাই যেহেতু নাই সুতরাং আপনারা নিবেন উই, এরপর অ্যামিজারটা কাইটা দিয়া প্রেজেন্ট ফর্ম, তাহলে অ্যামিজার বাদে প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেলিব্রেট, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু লিখে যাবেন। সুতরাং আপনারা কমেন্টে বাকি অংশটুকু দিয়ে দেন। এরপর এভরিওয়ান শুড নো ইট, তাহলে আমাকে প্যাসিভ করতে হলে শুড নো আছে, তাহলে শুড বি নোন হবে, বিপ হবে এবং নোর পাস্ট পার্টিসিপল হবে, তাহলে ইট শুড বি নোন, আর নোনের পরে বাই হয় না টু হয়। আমি এটা উত্তর করে দিই যেহেতু আপনার প্রবলেম। প্রথমে দেখেন এখানে দুইটা অংশ আছে, দুইটাকে করতে হবে, তাহলে আমরা আগে এই অংশ নেই, ইট শুড বি নোন, দেখেন আমরা উল্টো দিয়ে করলাম ভার্বের পরেরটা, এরপর সাহায্যকারী বাড়ালাম ইট শুড বি নোন টু এভরিওয়ান, তাহলে আমরা লিখলাম ইট শুড বি নোন, নোনের পরে বাই না, বাই হয় না, নোনের পরে টু হয়, it should be known to everybody, it should be known to everybody, it should be known to everybody, এরপর দ্যাট আছে যেভাবে আছে সেভাবে দেন। এখন আবার এটাকে কজেস প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি যার পাস্ট পার্টিসিপল, ম্যালনিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টি, কজেস মানে ঘটায়, উইকনেস মানে দুর্বলতা। এখন আপনি উল্টো দিয়ে করেন উইকনেস ইজ কজড বাই ম্যালনিউট্রিশন, দ্যাটের পরে বসায় দেন উইকনেস। যদি এরকম দ্যাট থাকে তাহলে দুটোটাকে করতে হবে, মাথায় রাখবেন, উইকনেস ইজ কজড বাই ম্যালনিউট্রিশন, বাই ম্যালনিউট্রিশন না দিয়ে কজড ফ্রম দিতে পারবেন, যে প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই দিবেন, এখানে বাই হবে এরকম কোনো কথা নাই। উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, তাহলে শুড কন্ট্রোল আমরা আপনারা জানেন শুড বি কন্ট্রোল। এখন শুধু এইটুক থেকে এইটুক সবটাকে লিখবেন, প্রথমে ইট থেকে শুরু করবেন, এদিকে ইট শুড বি নোন, এরপর ফর আওয়ার ওন সেক, ফর বাই দিয়ে আজ দিয়ে দিবেন, তাহলে উত্তর হয়ে যাবে। সুতরাং আপনাদের এইটার উত্তর দিতে হবে আপনাকে। এগুলো সবগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চন থেকে আমি কালেক্ট করছি, এসএসসি হোক, এইচএসসি হোক, হোয়াট এভার দ্য এক্সাম, আপনারা যদি প্র্যাকটিস করেন
চোখ দিয়ে দেখে উত্তর করতে হবে। সরাসরি এখানে দেখবেন শুড কন্ট্রোল আছে, শুড বি কন্ট্রোল, এখন উল্লা দিয়ে করেন ইট শুড বি কন্ট্রোল, তাহলে আমার কোনো ধরনের রুলের প্রয়োজন পড়তেছে না। তাহলে আনসার দিয়ে দিবেন। এখন জান ডেলা সেভড এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ফর দিস, তাহলে এই প্রিপোজিশন আগ পর্যন্ত এটা হচ্ছে স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, যেহেতু পাস্ট ফর্ম দেওয়া আছে তাহলে ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপল দিয়ে উত্তর করেন। এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ওয়াজ সেভড বাই ডেলা ফর দিস, অথবা ফর দিস পরে সবার শেষে বাই ডেলা। তাহলে প্রথম ভার্বের পরেরটা দেখেন, আমি রুল অনুযায়ী নেই, প্রমাণ করে দেই। প্রথম ভার্বের পরেরটা নিলাম স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি প্রিপোজিশন আগ পর্যন্ত। এখন ওয়াজ ওয়্যার পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার পাস্ট পার্টিসিপল, তাহলে ওয়াজ সেভড পরে যা আছে সবটা লেখেন ডাইনের ফর দিস বাই ডেলা, তাহলে আনসার দিয়ে দিবেন। এরপর দেখেন উই প্রেজেন্ট ফ্লাওয়ার, প্রেজেন্ট এখানে প্রেজেন্ট ফর্ম, তাহলে আমি যার পিপি, তাহলে ফ্লাওয়ার্স আর প্রেজেন্টেড। এরপর ডানে সবটুকু বলেন টু আওয়ার নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট পারসন বাই আস, আলটিমেটলি ইউ উইল বি এবল টু আনসার। এবং আপনারা এইভাবে নিচে স্ক্রল করে যান, নিচে কমেন্টে উত্তর দেন। তাহলে আমরা দেখি উই প্রেজেন্ট, আমরা প্রেজেন্ট ফ্লাওয়ার, ফ্লাওয়ারকে প্রেজেন্ট করি। আর যখন উল্টা দিকতে হবে ফ্লাওয়ার্স আর প্রেজেন্টেড, তাহলে অবশ্যই ফুল উপস্থাপন, ফুলের দ্বারা স্থাপন করা হয়, ফুলকে উপস্থাপন করা হয় টু আওয়ার নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট পারসন বাই আস, আমাদের দ্বারাই। হি ডিড নট, ভাই এই জায়গায় হচ্ছে একটু ব্যতিক্রম, ডিড নট সেটা পাস্ট ফর্ম, এই জন্য আপনাকে বোঝাতে হবে ওয়াজ নট মিস ইউজড। এখন উল্টা দিক থেকে শুধু বলে ফেলেন his wealth was not misused by him, আশা করি পারবেন, যদি পারেন তাহলে কমেন্টে উত্তর দেন। I accepted the invitation, এগুলো এখন আপনি দেখার সাথে সাথে accepted past form was accepted, তাহলে আপনি এই থেকে লিখবেন the invitation was accepted by me, আশা করি উত্তরটা দিতে পারবেন। এরপরে যান they waste their valuable time idly, তার সময় নষ্ট করে, তাদের সময় আইডিয়ালি অলসভাবে, তাহলে ওয়েস্ট প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যার পিপি, তাহলে ইজ ওয়েস্টেড। এখন আমি কি করবো, ভার্বের পরে সবটুকু বলবো দেয়ার ভ্যালুয়েবল টাইম ইজ ওয়েস্টেড আইডিয়ালি বাই দেম, দে থাকলে দেম থাকলে দে, উল্টা পাল্টা। হি গেভ দ্য থিফ সাম ফুড এন্ড মানি, তাহলে আমি এখানে প্রথম ভার্ব গেভ পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ এর পাস্ট পার্টিসিপল, সুতরাং এই পাশে কিভাবে দেখে উত্তর করবেন, এটা আমি দেখছি প্রথম ভার্বের পরেটা বলেন দ্য থিফ, সরাসরি অবজেক্ট পেয়ে গেছেন। এখন ওয়াজ গিভেন পরে সাম ফুড এন্ড মানি বাই হিম, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভাই বুঝতে পারেন, এরকম যে কোনো বুট কুইশনের সমস্তগুলো আমি আপনাদেরকে তুলে ধরবো, যাতে করে পরীক্ষার আগে শুধু ভিডিওটা দেখলে আপনি আলটিমেটলি 100% কমন পাবেন। দ্যাটস মাই এনসিউরিটি। সো গাইস প্লিজ সাপোর্ট মি অ্যাজ ইফ আই ক্যান ডু সামথিং বেটারমেন্ট ফর দ্য স্টুডেন্ট। আবারও বলে রাখি, শুধুমাত্র এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিন, এরপর যদি পিপি থাকে তাহলেই সেগুলো কি হবে, সব পেসিভ। সুতরাং এগুলো না থাকলে পেসিভ না, আপনি এদেরকে বুঝতে পারবেন না। সো গাইস ভালো থাকবেন, আবার স্মরণ করে দেই এবং কমেন্ট করার জন্য সবাইকে অনুরোধ করি আপনারা প্র্যাকটিস করেন, মনে করেন যে এটা একটা পরীক্ষা আপনাদের জন্য। এই জন্য আমি অর্ধেকগুলো দেখাইছি আর অর্ধেকগুলো দেখাইনি। তবে আপনাদের যেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, পেসিভ করার সময় মনে রাখতে হবে ভার্বের পরেরটা, আমি 1 নম্বরে দিছি, এটা আবারও দিয়ে দিলাম ভার্বের পরেরটা। এরপর কি করতে হবে, সাহায্যকারী বাড়ায়া সবটা, দ্যাট মিনস ডানের সবটা, ডান পাশের সবটা। যেমন এটা দেখেন প্রথম ভার্বের পরেরটা দ্য থিফ, সাহায্যকারী বাড়ায়া, তাহলে গেভ পাস্ট ফর্ম ওয়াজ বাড়াইলাম, ওয়াজ গিভেন, দ্য থিফ ওয়াজ গিভেন সাম ফুড এন্ড মানি, ডানের সবটা। এখন বাই দিয়ে প্রথমটা দিয়ে দিবেন, যেটা থাকবে উল্টাটা দিবেন হি হিম। আর পেসিভ থেকে অ্যাক্টিভ করলে এটা হচ্ছে, পেসিভ থেকে অ্যাক্টিভের রুলও দেওয়া আছে, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সো গাইস আল্লাহর হস্তে আজকে এখানেই আমাকে ছেড়ে দেন। আশা করি সবাই কমেন্টে উত্তর দিবেন এবং আপনাদের ভালোবাসাতেই, আপনাদের জন্যই আজকে আমার এই জায়গায় আসা। আমি সারাদিন পরিশ্রম আপনাদের জন্যই করি। আপনারা একটু ফেসবুকে শেয়ার করবেন যাতে করে ভিউটা একটু বেশি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।